হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মোটামুটি 6 মাস আমি কোনো ভিডিও আপলোড করিনি। এটা একটা আপডেটিং ভিডিও, যেটা না করে অন্য ভিডিওগুলো আমি ছাড়তে পারবো না। তোমরা সকলেই জানো আমি বেশ 6 মাস মতো হয়ে গেল কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কেননা আমি কতগুলো কঠিন মুহূর্তের সঙ্গে লড়াই করছিলাম। সেই জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, আর সেই মানসিক অবস্থাও ছিল না যে আমি কোনো ভিডিও বানাবো। সেই খারাপ সিচুয়েশানগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আজ এই ভিডিওটা বানাচ্ছি। জানি না তোমাদের কেমন লাগবে, জানি খুবই, আমার কাছে তো খুবই কঠিন সময়, তবুও তোমাদের সাথে শেয়ার করলে আমার ভালো লাগবে বলে তাই আমি শেয়ার করছি। কেননা তোমাদেরও জেনে রাখা উচিত যে কেন আমি এতদিন ভিডিও দিতে পারিনি। অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিল যে দিদি ভিডিও দিচ্ছ না কেন, ভিডিও দিচ্ছ না কেন। সেই কারণটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার লাস্ট ভিডিও আপলোড করেছিলাম পুজোর আগে, পুজোর বেশ কিছুদিন আগে। তারপরে আমি তোমাদের সাথে বলেছিলাম শেয়ার করব আমার শপিংয়ের ভিডিও, কিন্তু শেয়ার করার আর সেই সুযোগ আমি পেলাম না। কেননা আমার সাথে ঘটে গেল খুব খারাপ খারাপ ঘটনা, যেগুলো কারোর জীবনেই না আসুক, এটা আমি মনে করি। সেই খারাপ ঘটনাগুলি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার আসি সেই আসল কথায়, যার জন্য আমি ভিডিও বানাতে পারিনি। কারণটা হলো 16 অক্টোবর লাস্ট ইয়ার দুর্গা পুজোর সময় আমার মা খুব অসুস্থ হয়ে পড়ে, এবং 16 অক্টোবরই মাকে হসপিটালাইজড করতে হয়। এবং সেই দিন মায়ের অবস্থা ঠিকঠাকই ছিল, কিন্তু 17 অক্টোবর রাত্রির 1:55 আমার মা মারা যায়। এবার এই পরিস্থিতিতে আমার পক্ষে ভিডিও বানানো আর সম্ভব হচ্ছিল না বলে আমি কোনো ভিডিও দিতে পারিনি। আমি এই কথাটা বলতে গেলে এখনও পর্যন্ত খুবই ইমোশনাল হয়ে যায়। সেই জন্যই ভিডিও বানানোর জন্য সেই মানসিক প্রস্তুতিটা নিতে পারছিলাম না। তবুও আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম যাতে আমি একটু হালকা হতে পারি। কিন্তু মানুষকে তো বাঁচতেই হবে, যারা যাওয়ার তারা তো চলেই গেছে, কিন্তু কিছু তো করার থাকে না, এগুলো তো কারোর হাতে থাকে না। সেই জন্যই তোমাদের কাছে কোনো ভিডিও বা এই সমস্ত কথাগুলো আমি তুলে ধরতে পারছিলাম না। যাই হোক, সরি, এই কথাটা বললেই আমি ভীষণ ইমোশনাল হয়ে যাই, কেননা সবার কাছেই সবার বাবা মা ভীষণ প্রিয় হয়, সেটা তো সবাই জানো। আর যাই হোক, এই কারণেই আমি আর ভিডিও বানাতে পারছিলাম না, কেননা আমি ভীষণ পরিমাণে ডিপ্রেশানে চলে গেছিলাম। ঠিক তারপর 2 মাস, মোটামুটি 2 মাস 87 ডেজ, আফটার 87 ডেজ যখন একটু নিজেকে শক্ত করে তোলার চেষ্টা করছি, 87 ডেজের মাথায় মারা যায় আমার বাবা। মানে খুবই কঠিন পরিস্থিতি, মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম, কিন্তু কিছু করার নেই, বাঁচতে হবে। যারা যাওয়ার তারা তো চলেই গেল, এই সমস্ত জিনিসগুলো তো আর আমাদের হাতে থাকে না, কি করব বলো। তাই আবার একটু একটু করে মনে শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়িয়েছি, আবার মনকে শক্ত করে ভিডিও করার জন্য চেষ্টা করছি এবং চেষ্টা করব। কারণ আমার বাবা খুব উৎসাহী ছিল এই ব্যাপারে যে আমি ভিডিও বানাই আর এইটা নিয়ে এগিয়ে যাই। তাই তাদের কথা মাথায় রেখে আবার নিজেকে শক্ত করে আমি নতুন নতুন ভিডিও বানাবো তোমাদের জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক এই কারণেই আমি 6 মাস কোনো ভিডিও বানাইনি বা বানাতে পারিনি, কোনো ইচ্ছাই করতো না, কিছুই ভালো লাগতো না সেই সময়। আর আশা করি তোমরাও আমার ব্যাপারটা বুঝবে। আর বেশি কিছু বলতে পারছি না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি অনেক নতুন নতুন ভিডিও, তোমরা দেখতে থাকবে এবং আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা, সবাই খুব ভালো থাকবে। দেখা হবে একটা নতুন খুব ভালো ভিডিওতে। বাই।